তো সেই কারণে তোমরা সবাই উপস্থিত হয়েছো, তোমাদের সবাইকে আমার ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর আমি আজকে এই যে বললো উত্তম, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বাস্তবিক ক্ষেত্রে আমি বক্তা নই, যে সুবক্তা তা নই, আর বক্তব্য রাখা এই সাধু সন্ন্যাসী লোকেদের কাজ না। তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, তাই তোমাদের সকলের উদ্দেশ্যে যদি 4-5 জন হতে তাহলে হয়তো মাইক ধরতাম না, তো এক সময় মাইকে কথা বলতাম না, তখন দরকার ছিল না। যখন দরকার পড়লো তখন মাইক, যখন এত ফোন আসেনি বুঝলে, তখন বিভিন্ন মাধ্যম, বিভিন্ন প্রচার মাধ্যম আমাকে বহু বলতো যে মহারাজ এইটা সেটা, এটা করুন সেটা করুন, এই করলে মানুষের কাছে পৌঁছানো যাবে। তখনও সেটা করিনি। এখন তো ঘরে ঘরে হাতে হাতে সব প্রচার মাধ্যম, তো এখনো খুব একটা এটার উপরে খুব আমার জোর নেই, জোর দিইনি। হ্যাঁ, যতটুকু তোমরা ছবি তুলছো, আশ্রমের একটা ফেসবুক আছে, তার মধ্য দিয়েই, এটাকে তো আর আটকে রাখতে পারি না। তুমি ছবি তুলছো, তুমি আমার কথা করছো, তো যাই হোক, এই সমস্ত যা করছো তোমরা সব ভালোবেসে করছো। এই কি একটা আওয়াজ হচ্ছে মাইকটা? হ্যালো, আচ্ছা। তো যাই হোক, আমি তোমাদের সকলের উদ্দেশ্যে যেটা বলবো ঠিক করেছি। প্রথমত একটু আগে একটা উত্তম গান গাইছিল, জানো? গানটা বাজা উত্তম। ওই চিরাকাশে আমার মন পাখি উড়বে, তোমার এই মন পাখি কবে সেই চৈতন্যর আকাশে, যেখানে এই জাগতিক জগতের এরকম নেওয়া দেওয়ার ভিড় নেই, সকাল থেকে সন্ধে পর্যন্ত 24 ঘন্টা, যতক্ষণ সব সময় সেই যেটা চিরস্থায়ী না, যেটা চিরদিনের জন্য নয়, যেটা পার্মানেন্ট, অতি পার্মানেন্ট, আমার বলে কিচ্ছু নয়, এইরকম জিনিসকে ধরে ধরে, এইরকম জিনিসকে ভেবে ভেবে 24টি ঘন্টা ছোট থেকেই জীবন কাটছে, বুঝলে? তাই যা ধরে আছি, যা বসে আছি, যা ভাবছি, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছি, ঠাকুর এই সমস্ত জিনিসগুলো, প্রার্থনাটাও দেখা যাচ্ছে কি, যে উদ্দেশ্যে প্রার্থনা, সেই প্রার্থনার উদ্দেশ্যটা কিন্তু পার্মানেন্ট না, আমার না, তোমারও না। তো তাই চিরাকাশে আমার এই মন পাখি উড়বে, কবে তোমার হব হবে। তো এইটা এরকম একটা ইচ্ছা চাই, বুঝলে? একটা ইচ্ছা চাই। তো আমার কাজ তোমাদের মধ্যে একটা ইচ্ছা জাগুক, যে ইচ্ছাটা তোমার একদম আমার তোমারই, সেটা একবার নিজস্ব, সেটাই একমাত্র আমাদের নিজস্ব। তো এই ইচ্ছাটাকে আমাদের মধ্যে জাগাতে হবে, আর সেই ইচ্ছাটাই হচ্ছে একমাত্র ইচ্ছা, যেটা সেটা কি আমরা বলি গুরু শক্তি বা গুরু, সেটাই পেতে হয়, তৈরি করতে হয়, জাগিয়ে তুলতে হয়। কি সেই ইচ্ছা? না, আমার ইচ্ছা এটাই, এই জাগতিক জগতে যা কিছু করছি, তোমরা যা ধরে আছো, যা করছো, যা ভাবছো, যা স্বপ্ন দেখছো, যা পড়েছো, যা যা, এই সমস্তটার পরিবর্তন হয়। এই সমস্তটা কিন্তু আমার না, তোমারও না। এর বাইরে যাওয়ার একটা ইচ্ছা,
এর বাইরেটা তাহলে কি, যেটা আমার আমি? এইটা তো আমি যেটা বলছি আমার ছেলে আমার মেয়ে, সেটা তো আমার নয়। তাহলে কোনটা সেটা আমার? সেই আমারটাকে সন্ধান করা। এই সন্ধান যে করতে পারে সে সত্যিকারের আনন্দ পেতে পারে, সে ভালো থাকতে পারে। আর নচেত এই ব্যবহারিক জগতে কোনো জিনিস দিয়ে তুমি ভালো থাকতে পারবে না। তার জন্য আমি এই ব্যবহারিক জগতের কোনো জিনিস কাউকে দিতে চাই না। দেখো, কোনো গাছের পাতা খেলে হয়তো তোমার জ্বর সেরে যেতে পারে, তোমার কিছু একটা ধারণ করলে তোমার হয়তো কিছু রোগ সারতে পারে। একজন সেটা ভালো দিতে পারে, তার কাছে গেলে সে তোমায় দিল, তোমার জ্বর সেরে গেল। তোমার ভীষণ বিশ্বাস এসে গেল সেই ব্যক্তির প্রতি, যে ব্যক্তিটাকে তুমি এত বিশ্বাস করে ফেললে, তুমি ভাবলে ওই ব্যক্তিটার শক্তিতেই বোধহয় আমি সেরেছি। দেখা গেল তা না। এই গাছের পাতা কিংবা সত্যি তো এই সমস্ত জিনিস থেকে তো ওষুধ টষুধ তৈরি হয়। যারা জেনেছে, যারা জানে, তাদের সেই পাতার গুণে কিন্তু তুমি ভালো হলে, আর তুমি বিশ্বাস করে ফেললে সেই ব্যক্তিটাকে। দেখা গেল কি, যে ব্যক্তিটাকে তুমি বিশ্বাস করলে সে ব্যক্তিটা হয়তো তোমার থেকেও বেশি লোভী। কেমন? তুমি যত না লোভী, তার থেকে 1000 গুণ বেশি লোভী সেই ব্যক্তিটা। তো সেই ব্যক্তিটা খুব খুব গুরুত্বপূর্ণ, বুঝলে? এই মানব জীবনে শ্রেষ্ঠ জীব আমরা, তাই সেই জনকে খুঁজে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, মানুষকে খুঁজে পাওয়া। দেখলে মানুষকে যদি খুঁজে না পাওয়া যায় মানব জীবনে, মানুষকে যদি খুঁজে না পাই, একটা মানুষের আশ্রয় যদি না আসতে পারি, এটা একটা চরম থেকে চরমতর জীবনে চলার ক্ষেত্রে মানে চলা হবে না, না চলতেই পারা যাবে না। তুমি তোমার জীবনের ঘড়িটাকে যদি মেলাতে না পারো, কি করে বুঝবে তোমার ঘড়িটা ঠিক চলছে, সঠিক টাইমে চলছো কিনা তুমি? তো সেই কারণে বাবা মায়েরা একজন মানুষ চাই। তাই জানো, একজন মানুষ হাঁটছিল, নদীর জল বইছিল, থেমে গিয়েছিল সেই মানুষটাকে দেখে। মানুষ ব্যাপারটা কিরকম দেখো, হরিণ ছুটছিল প্রাণপণে, বাঘ পেছনে তাহা করেছে। সে হরিণটাও দাঁড়িয়ে গিয়েছিল সেই মানুষটাকে দেখে, বাঘও দাঁড়িয়ে গিয়েছিল। সে মানুষটাকে জানো, ভগবান বুদ্ধ। তো কেমন একজন মানুষ, এই দুহাত পালা, তার মানে দুহাত পালা শুধু না, সেই গুণে পরিপূর্ণ। কি সেই গুণ? উদারতা। কি সেই গুণ? ত্যাগ, সংযম, কেমন প্রেম। এই সমস্ত গুণগুলো আমাদের মধ্যে আছে। তো এই গুণগুলো যদি না জেগে ওঠে, তার জন্য তো মহাপুরুষরা বলেছে তুমি জাগো, তোমাদের দিন রাত বলছি জেগে ওঠো। জেগে ওঠা মানে এই গুণগুলোকে জাগিয়ে তোলা। যারা এই গুণতে যারা পূর্ণ জেগে আছেন, তারা হচ্ছে মহাত্মা। তো তারা রামকৃষ্ণ, তারা চৈতন্যদেব ছিলেন, তারা হচ্ছে বিকশিত। তাই মানব জীবন লাভ করেছ, ভেতরে ভেতরে ভীষণ ভাবে ইচ্ছা রাখবে। সেই ইচ্ছার কথা যে আমি একজন বিকশিত মানুষ দর্শন করতে চাই, যাকে মানুষ বলে বিকশিত। কেন না, তুমি জীবনে এসেছো নিজেকে বিকশিত করতে, সেই ছোট্ট কুয়োর ব্যাঙের মতো থাকবার জন্য না। তুমি যে বাড়িরই বউ হও, তুমি যে বাড়ি তুমি যাই করো, তুই জগতের যে কোনো শ্রেষ্ঠ আসনে বসে থাকো, যেখানেই যাই করো, কিন্তু তোমার উদ্দেশ্য কিন্তু একটাই, যে তুমি এসেছো এই জগতে বিকশিত হতে। তাই বাবা মায়েরা সবাই বলি কি, যে বাবা আমার আশীর্বাদ করুন, আমার ছেলেটা বা মেয়েটা যেন মানুষ হয়। তো মানুষ হওয়া মানে এরকম গুণী হওয়া, সেটা আমাদের মধ্যে আছে, সেই গুণটা আমাদের মধ্যে আছে। তুমি অনেক পড়াশোনা করো, অনেক বড় জায়গায় বসো, অনেক বড় অফিসার, অনেক কিছু হও, সেটা একটা অন্য জিনিস। অনেক পড়াশোনা, অনেক কিছু জানতে পারা, নিশ্চিত জানা উচিত, এটা একটা ব্যাপার। কিন্তু মানুষ হিসেবে মানুষ হওয়ার জন্য আলাদা পড়বার দরকার নেই।
সেই গুণটা তোমার মধ্যে আছে, সেটা পড়ে হয় না, সেই গুণটা আছে, সেটা তোমাকে জাগাতে হয়। জাগাবার জন্যে আর একজন মানুষ চাই, তাই সেই মানুষকে বলা হয় সদ্গুরু। এই সদ্গুরু মানব জীবনে বড় দুর্লভ রে, এটা ছাড়া হবে না। কেন তুমি তো প্রাণ দিয়ে প্রাণ জাগাও মাকে। আমরা খড় মাটি দিয়ে একটা ঠাকুর নিয়ে আসি, এনে সেখানে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। কে করে না? যার প্রাণ আছে সে করে। কার প্রাণ আছে? যে মানুষ জ্যান্ত লোক, তোমার আমার মতো মানুষ, সে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে। তার মানে কি? তার মানে মেন হচ্ছে আমরাই সেই জন যারা রামের সময় ছিলাম, কৃষ্ণের সময় ছিলাম, আমরা এখনো আছি, আগেও থাকবো। হে অর্জুন, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। আমি তোমাদের সব সময় বলি, হাজার হাজার বছরের সেই কথা, সব সময় আমরা ছিলাম, আছি, থাকবো। আমরা কেউ জানি না। যিনি জানেন তিনি হচ্ছেন মহাপুরুষ, যে জানেন তিনি সদ্গুরু। তো তাই তার কাছে মানুষকে যেতে হয়। কেন যেতে হয়? এই কারণে যেতে হয়, আমি যে ছিলাম, আমি যে আছি, আমি থাকবো, এই যতক্ষণ না পর্যন্ত তুমি জানতে পারবে, এই জীবনে যতক্ষণ না পর্যন্ত তুমি জানতে পারবে, যে ততক্ষণ পর্যন্ত তোমায় কিন্তু এই কামনা বাসনা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, যেটা চাইছো সেটা তোমার একটাও তোমার না। তাই তো তুমি ভীত, আমার ছেলেটা ভালো থাকবে তো, আমার মেয়েটা, আমার স্বামী স্ত্রীর সংসারটা, আমার জমিটা, তুমি যেটাকে বলছো আমার, সেটা সত্যি তোমার নয়, তুমি সেটা জানো। তাই তো তুমি এত ভীত, তাই তুমি ভয়, সর্ব ব্যাপারে ভয়, কারণ তুমি অন্যের জিনিসটাকে আমার ভেবে ফেলেছ। তাই বাবা মায়েরা, তাই আমারটাকে বাদ দিলে কি হয়? তোমার হয়, নয় আমার, নালে তোমার। তাই এবার থেকে এই ব্যবহারিক জগতে বাঁচতে গেলে আমার যেটা বলতে হয় সে গলা পর্যন্ত বলুক, কিন্তু এই ভেতরের হৃদয়টা যেন বলতে পারে প্রভু সবই তোমার। কেমন? এই ভেতরের হৃদয় থেকে যেন বলতে পারি সবই তোমার। বাড়ির কাজের মেয়েটাকে কাজ করাচ্ছি, তাকে দিয়ে পাটে পাচ্ছি, নিশ্চিতে পাবো, নিশ্চিত কাজ করাবো, তাকে কাজ করাবার জন্য বলবো, কিন্তু এটাও ঘটনা, পা টিপতে টিপতে এটাও ভাববো ও আর আমি কিন্তু আলাদা নই। এটা ভেতর থেকে ভাববো। এই ভেতর কেন আলাদা নই? সবই তো তোমার। এইটা, এই ইচ্ছাটা সবই তোমার, এই ইচ্ছাটা তোমার জীবনের, তোমার নিজস্ব। তাই ইচ্ছাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ইচ্ছাটা যেন আমার থাকে, আমার সব যাক, আমার সমস্ত কিছু চলে যাক, আমি পাইনি বলে নিশ্চিত কষ্ট আছে আমার জীবনে, কিন্তু আমার পাইনির ইচ্ছাটা যেন থাকে, তাহলে নিশ্চিত আমি একদিন পাবই। তাই তুমি তোমার ব্যক্তিগত জীবনে সবটাই তোমার। আমি বাড়ির মেয়ে হই, বউ হই, যেই হই, হতাশাগ্রস্ত হব না। আমি নিজে গর্বিত হব যেটা পেয়েছি, আগে সেটা পেয়ে গর্বিত হই। আমি যে সুযোগ পেয়েছি, তুমি যে সুযোগ দিয়েছো আমায়, এই যে সেবা করার যে ভূমিকা দিয়েছো, যে কাজ করার ভূমিকা দিয়েছো, এটা আমি গর্বিত। যদি গর্বিত হই, নিশ্চিত তুমি এর পরেরটা পেয়ে যাবে। কেমন? তুমি যেটা পেয়েছো তাতে তুমি গর্বিত নও। তুমি যে ডাল রুটি পেলে, ভাত ডাল পেলে, তাতে তুমি খুশি হচ্ছ না। তো সেই কারণে মাথায় রাখবে, ধর্ম আচরণ করার ব্যাপার। একজন ধার্মিক আচরণটাই গুরুত্বপূর্ণ। ধার্মিক মানে তিনি তার জীবনটা এরকম আচরণের, মানে পবিত্র, সুন্দর, উদারতার। ভক্ত মানে কি? যিনি উদার। তো সেই কারণে বাবা মায়েরা তাই মাথায় রাখবে যে তোমাদের এই এত দেখবে তোমরা ছুটে যাচ্ছ বিভিন্ন জায়গায়, অমুক জায়গায় রোগ সারছে, অমুক ওষুধ খেলে, অমুক ঠাকুরের অমুক বিভিন্ন রকমের ফোনে আসছে। এসব জিনিস হাজার হাজার বছর ধরে আছে, এখনো থাকবে। কিন্তু আমাকে যেটা আমি বলছি, সেটা তোমায় বলছি যে এই যে সমস্ত জাল যন্ত্রণা
তুমি নিশ্চিত তোমার বাতের ব্যথা সারাবার জন্য তুমি মাদুরি পড়েছো, ঠিক আছে, এটা একটা অন্য জিনিস। কিন্তু তোমাকে তোমার ব্যক্তিগত জীবনকে এই বিকশিত করার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে বলে আধ্যাত্মিকতা। মানে নিজেকে জানা, কে তুমি, কেন এসেছি এই জগতে, কি উদ্দেশ্য আমার, শুধু কি আমার ছেলে মানুষ করা, শুধু কি এইটার জন্যই, এটাই শুধু আমার কাজ, আসল কাজটা কি? তো সেই কারণে ইচ্ছা তোমার জীবনে দরকার। তাই তোমার জীবনে ইচ্ছা হোক, সবটাই তোমার, এরা মানে ইচ্ছা তোমার জীবনে জেগে উঠুক। এই ইচ্ছাটা তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছা, যাতে তোমার জীবনে এই ইচ্ছাটা যাতে তোমার জীবনে আসে, তার জন্যই মানুষ সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা নেয়। দীক্ষা নেয় কেন? নিজেকে তৈরি করার জন্য, দক্ষ করার জন্য, দক্ষতা অর্জন করার জন্য। অদক্ষ আর দক্ষ মানে কি? অদক্ষ মানে আমি সংযমী নই। সংযমী মানে মনুষ্যত্ব। আমি একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের মতো ব্যবহার করতে পারছি না, তো পারছি কই? আমি আমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী কাউকে সম্মান করতে পারছি না, কেন? না, আমি তো তাকে মানুষ ভাবিই না। তো মানুষ মানে একটা গুণ, একটা কাগজ না, একটা লেখা বই না, এটা জীবন। তাই জীবনকে বুঝতে গেলে জীবনের মধ্যে তো ঢুকতে হবে বাবা। তো তাই বাবা মায়েরা, তাই আমি তোমাদের বলবো যে এমন ভাবে নিজেকে গড়ো, নিজের ব্যক্তি জীবনকে সুন্দর করে গড়ে তোলো, ইচ্ছাটাকে সুন্দর রাখো। ইচ্ছাটাকে শুধু একটা ওই কুয়োর ব্যাঙের মতো ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখো না। এই ভীষণ বড় দুনিয়া, সুন্দর দুনিয়া। তাই ধার্মিক আর অধার্মিক, ধার্মিকরা কষ্ট পায় না, তো বর্তমানে ধার্মিকরা ভীষণ, তাদের কথা কেউ শোনে না। কেন? ধার্মিকরা কোনো সম্প্রদায় না, ধার্মিক মানে যিনি বিকশিত, সবসময় বিকশিত। তো সেই কারণে বাবা মায়েরা, তুমি যদি নিজে চেষ্টা করো সেই হবার জন্য, আমি তোমাদের বলতে পারি যে কোনো রোগ, যে কোনো জ্বালা, যে কোনো নেগেটিভ, যে কোনো শক্তি, লোকে বলে না বান মার্চ মেরেছে আমাকে তুকগুণ করেছে, সব বলে নেগেটিভ শক্তি। আমি বলি না কেন, এগুলো তুচ্ছ জিনিস, এগুলো তুচ্ছ ব্যাপার। ভূত প্রেত এই সমস্ত যারা দেখবে দিনরাত চলছে, ফুল বেলপাতা অমুক তাই, এসব পকেটে রেখে এই করলে এই হয়, এসব জিনিস তুচ্ছ জিনিস। তুমি ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে ভালোবাসো। তুমি গুরুর পথকে ধরেছ, গুরু কোনদিন, কোন গুরুদেব কোনদিন কালী শিব এরা মশা মাছি জগতের সমস্তটাকে সম্মান করতে বলে। সে কোনদিন সম্প্রদায় চাইবে? সে কোনদিন দলাদলি চাইতে পারে? সে কোনদিন একটা মেয়ে একটা ছেলে পার্থক্য করতে পারে? তো যে পদ, যে ভাবনা এটা পার্থক্য করে, সেটা পথই না। তো সেই কারণে বাবা মায়েরা সেই মতো করে নিজেকে গড়ো, তাহলে কিন্তু তুমি সত্যি কথা বলতে গেলে কি, তুমি নিজেকে তৈরি করতে পারবে। দীক্ষা মানে তুমি দীক্ষা নিলে কেন? নিজেকে তৈরি করার জন্য, দক্ষ করার জন্য। দক্ষ হওয়া মানে সংযমী হয়েছে। আমি একটা অনেক টাকার কাছে দাঁড়িয়ে আমি বিচলিত হই না। আমি একটা সুন্দর ছেলের সামনে দাঁড়িয়ে, সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে বিচলিত হয়ে যাই না। আমি যে কোনো ব্যাপারে বিচলিত হই না। এইরকম জায়গা তো অনেক বড় জায়গা। তাই ছোটখাটো যে জিনিসগুলোকে তৈরি করো। জীবনকে আনন্দ পাবে কিসে তুমি? তা আনন্দ পেতে গেলে ত্যাগ চাই। সব সময় জানবে ভোগ করার আনন্দ আর ত্যাগের আনন্দ দুটো অনেক আলাদা। দেখতে পাচ্ছ না জগৎটা ভোগ ভোগ করে চেঁচাচ্ছে বলে আজ সবাই কত দূরে সরে গেছি। আমরা কেউ কাউকে বিশ্বাস করছি না। আমরা কত উদার হতে পারতাম, সবার সঙ্গে মিশতে পারছিলাম, সবার সঙ্গে শেয়ার করছিলাম, আস্তে আস্তে কত ছোট হয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে? আমাদের সন্ধ্যেবেলায়, রাতের বেলায়, দুপুর বেলায় ছেলে মেয়েদের
বাড়ির বাইরে যেতে দিতে পারছি না, ছেলে মেয়েদের কলেজ বিভিন্ন জায়গায় পাঠাতে পারছি না, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাতে গেলেও চিন্তা থাকছে, কি জানি আমার মেয়েটা ছেলেটা কিরাম থাকবে। তার মানে কি, এই যে ভোগ ভোগ করতে গিয়ে আমরা নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরে বসে আছি, এর থেকে বেরোবো কি করে? তাই আমরা যেটাকে ধরেছি সেটা পরিবর্তনশীল, সেটা আমাদের না। তাই তুমি তো এটাকে একদিনে বাদ দিতে পারবে না, আমি তোমায় দিতেও বলছি না। কাকে তুমি বাদ দেবে? শুধু এটা তো বলো, প্রভু এই যে আমার যে ছেলেটা সত্যিকারের আমার না তোমারই ছেলে, তোমার স্বামী তোমার মেয়ে তো সব তোমার, বাড়ি গাড়ি সব তোমার। এটা ভেতর থেকে বলো, মুখে বলা, মুখে যা বলছো বলো, কিন্তু ভেতর থেকে তো বলো, এটা অভ্যাস করো। এই যে ইচ্ছা তুমি যে বলতে চাইছো, এই চাবার যে ইচ্ছাটা, এটা সব সময় জানবে তোমার, এটাই তোমার সাধন শক্তি, এটাই গুরু শক্তি, এটাকেই বলে বৈরাগ্য। যিনি এই শক্তিটাকে এই জীবনে যিনি তীব্র থেকে তীব্রতর করতে পারে, শুধু আমি তোমায় চাই, শুধু আমি তোমায় চাই, আর কিচ্ছু চাই না। কে চাই? তুমি সর্বভূতে যিনি বিরাজমান, সমস্ত জায়গায় যিনি বাসুদেব, সমস্তটাই তিনি, যিনি সমস্ত, তার মানে তিনি সবটাকে সম্মান করেন। তুমি রেগে গেলেও আমি তোমায় সম্মান করছি। এই যে জায়গা, এই যে জায়গাটা, এটা বাবা মায়েরা আমাদের একটু একটু করে তৈরি করতে হবে। এটা সাধনা, এটাকে বলে গুরু কর্ম। গুরু কর্ম মানে শুধু বেলপাতা ফুল পেতা না। এই দিচ্ছি কেন, নাম গান হচ্ছে, পুজো পাঠ হচ্ছে কেন না, আমরা যাতে করে তৈরি হতে পারি। তৈরি হবার জন্য এইসব নাম কীর্তন, পুজো পাঠ ইত্যাদি, এগুলো সবই নিজেকে তৈরি করার জন্য। তাই নিজেকে তৈরি করা মানে একমাত্র সেই আমি যে মানুষ, আমার মধ্যে সেই পূর্ণতা আছে, আমার মধ্যে সেই প্রেম আছে, ত্যাগ আছে, আমার মধ্যে আনন্দ আছে, এসব আছে আমার মধ্যে। এই পবিত্র গুণ, এটাকে জাগিয়ে তোলা। এই যেটা জেগে ওঠে, প্রেম যদি জেগে ওঠে, প্রেম মানে কি জানো? যেখানে দ্বিতীয় বা তৃতীয়নের মধ্যে সীমাবদ্ধ না। প্রেম মানে সুখ না। আমরা যেটার মধ্যে যেটাকে প্রেম ভাবছি সেটা সুখ, সেটা প্রেম না। কেমন? প্রেম কোনো সীমাবদ্ধতা না, প্রেম কোনো জাগতিক কোনো জিনিসের মধ্যে লেগে যাওয়া না। তাই আমরা যেটা প্রেম করি সেই প্রেমটা বড়ই ঠুনকো। তাই প্রেম মানে ঈশ্বর প্রেমী প্রেম, যে প্রেমটা প্রেম, যে প্রেমটা আছে একমাত্র আমাকে তোমাকে সবাইকে যদি খুঁজতে যাই আমরা খুঁজে পাবো একমাত্র। সবটাই যদি আমার না হয়, সত্যি তো আমার তো কিছু নয়, তাহলে কোনটা তাহলে আমার? এভাবে যদি খুঁজতে যাই তাহলে দেখতে পাবো এই জাগতিক জগতে যেগুলোকে আমরা দেখছি সেগুলো সত্যিকারেরই। যেভাবে দেখছি এইভাবে দেখাটা ঠিক হচ্ছে না। আমরা যদি দেখি যে একটা বিশাল বড় মালা, তুমি আমি সবাই মিলে সবাই এক একটা ফুল, লাল কালো নীল সবাই আমরা ফুল, আর সেই ফুলগুলো একটা সুতো দিয়ে গাঁথা, একটা এই ফুলগুলো গাঁথা আছে, এমনি তো গাঁথা যায় না, একটা কিছু তো চাই, সেই কিছুটা একটা সুতো, সেই সুতোটার নাম প্রেম। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই সবাইকে জুড়িয়ে রেখেছে। অণু, পরমাণু, ইলেকট্রন, চাঁদ, সূর্য, পৃথিবী যা দেখতে পাচ্ছি, তোমাকে আমাকে সবটাকে কিরম জড়িয়ে রেখেছে, ধরে রেখেছে। এই মাটিতে এই জলও আছে, তেলও আছে, একসঙ্গেই থাকে সবাই, সবাইকে সবাই জড়িয়ে রেখেছে। যেটা সবাইকে জড়িয়ে রেখেছে তার কোনো নাম নেই, তাকেই আমরা বলছি প্রেম, তাকেই আমরা বলছি আনন্দ, তাকেই আমরা বলছি ঈশ্বর, গড, আল্লাহ, নানান রকম নাম দিয়েছি। এই নাম দিয়ে আমরা কয়েকটা শব্দ, কয়েকটা কথা, কয়েকটা বই, এর মধ্যে আমরা ফেঁসে গিয়ে আসল জিনিসটা, আসল সত্যিটার থেকে সরে গিয়ে আমরা কষ্ট পাচ্ছি। তো তাই বাবা মায়েরা আসল জিনিসটাকে ভালোবাসো শিশুর মতো। আমি তোমায় চাই, শুধু আমি তোমায় চাই, তাহলে তোমার সত্যি সংসারটা ভালো হবে, তোমার ছেলে মেয়ের সংসার সত্যি ভালো থাকবে, তুমি অনেক শক্তি পাবে। তোমার ছেলে মেয়ে, তুমি এই ভাবনা নিয়ে নিয়ে তুমি রান্না করো, এই রান্নাটার ওষুধ তৈরি হয়ে যাবে।
সেইটা দেখবে তোমার ছেলে মেয়ের একটা মেডিসিন হয়ে যাচ্ছে, সেই রান্নাটার মধ্যে একটা পবিত্র গুণ তৈরি হয়েছে। তো সেই কারণে বাবা মায়েরা ভালো থাকো। আবার একটা গান শোনো, আজকে কথা বলা শেষ করে দিই। এত ডিস্টার্ব করছো তুমি, এই দিকটা সরে বসো না, এদিকে সরে বসো, এদিকে সরে বসো ব্যাস। আমার চিঠি খানি, একটা গান ছোট্ট গাইব, ছোট গান। আমার চিঠি খানি পৌঁছাইও চিন্তামণি দরবারে। আমার চিঠি খানি পৌঁছাইও চিন্তামণি দরবারে। বুঝলে, এমন আবেদন চাই, এমন ইচ্ছা চাই। বাচ্চা ছেলে মেয়ে থেকে বৃদ্ধ মানুষ, আমি কিন্তু একটা ইচ্ছা বলেছি। আর এটা গাইছি কেন না, তোমার মধ্যে জানো ইচ্ছা তো এমনি আসে না, ভালোবাসা চাই। সে বাচ্চাই ইচ্ছা। আমার চিঠি খানি পৌঁছাইও চিন্তা মনি। এই যে গানটা গাইছি, আমি এক জায়গায় গেছি জানিস, আজ থেকে 30 বছর আগে। তো গিয়েছি কাদা গ্রামের বাড়ি, তো খড়ম টরম সে দেখছি আমার হাত পা থেকে খুলে নিচে, বলছে বাবা খড়মপুরে যেতে পারবেন না। তো খড়মপুরে গিয়ে, তারপরে গিয়েই বাড়ির সামনে টিউবওয়েলের সামনে গিয়ে বলছে বাবা আসুন, পা ধুয়ে দিচ্ছে। পা ধোয়া হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি হারমোনিয়াম তার বারান্দায়, বুঝলি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো বাবু পা ধুয়েই সে তাড়াতাড়ি গিয়ে ওখানে হারমোনিয়াম ধরে কাঁদছে আর গাইছে, আমার চিঠি খানি পৌঁছাই চিন্তা মনে দয়াল ঠাকুর, সে যে অনাথের না দয়াল শাস্ত্রে তোমার পাইনি সাদা, জেলা হচ্ছে পরগনা, মথুরা পুরী তারি থানা, মথুরা পুরী তারি থানা, কাঙালের ঠাকুর বলে তো মাকে আমার চিঠি খানি পৌঁছাইও চিন্তা মনি বহু আশায় নিলাম চিঠি খানি, নিরাশা করো না তুমি। বহু আশায় লিখলাম চিঠি খানি, নিরাশা করো না তুমি। চিঠির উত্তর দিও তুমি, ওগো চিঠির উত্তর দিও তুমি। এই
অধমের কথাই চিন্তা করে আমারে চিঠি খানি। তো বাবা মায়েরা, আজকে গানটা বলে এইখানে থামাচ্ছি। আমার এই চিঠিখানি পৌঁছে দিও চিন্তামণির নজদুয়ারে, নাকি চিন্তামণির দরবারে। তো সেই কারণে এর মানে ইচ্ছা সবসময় রাখবে, আমাকে চিঠি রাখবে, একটা ইচ্ছা রাখো। চিঠি মানে একটা ইচ্ছা, তোমার ব্যক্তিগত জীবনে একটা ইচ্ছা রাখো, প্রভু আমি তোমায় চাই। এটা মৃত্যুর দিন পর্যন্ত আমি বলতে চাই, ছোটবেলা থেকে অভ্যাস করতে চাই। আর এই তুমি হচ্ছে, এই ইচ্ছাটাই হচ্ছে তোমার একমাত্র আত্মবিশ্বাস, এই ইচ্ছাটাই একমাত্র তোমার নিজস্ব সম্পদ। এই ইচ্ছাটা আমাদের ভীষণ দরকার, এই ইচ্ছাটাই আমাদের জীবনে বাঁচায়, আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়, আমাদের জীবনকে সেই অসীম অনন্তর সঙ্গে মেলায়। আর সেই অসীম অনন্ত মানেই যেটা পার্মানেন্ট আনন্দ, আর সেই আনন্দই তো আমাদের চাই। তাই আমি শুধু তোমায় চাই, এরকম একটা ইচ্ছা রাখো। আর যদি সবসময় প্রার্থনা রাখো, যদি প্রভু একটুখানি যদি আমার ইচ্ছায় আলগা পড়ে, যদি একটুখানি আমার ইচ্ছার মধ্যে কোনো কমতি আসে, তুমি যেন আমায় ছেড়ো না, তুমি আমায় ধরে থাকো, আমি যেন তোমায় ধরে থাকতে পারি। এবার ইচ্ছা সবসময় রাখবে। নিশ্চিত ভালো থাকো, খুব আনন্দে থাকো। প্রত্যেক দিন একটু করে সময় দেবে, প্রতিদিন বসবে, সময় দাও। সংসারে সব ব্যাপারে সময় দিচ্ছ, সকল কিছু ছেড়ে একটুখানি সময় দাও। গুরুকর্ম মানে কি জানো? যা করছো এই সমস্ত গুণ থেকে ছেড়ে একটু সময় দেওয়া। এই সমস্ত গুণ মানে যা তুমি করছো কিন্তু তো করছোই, যেমন তুমি সময় না দিলে হয় না, ঠিক তেমনি গুরুকর্ম হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে সেই বিষয় যেটা একটা ইচ্ছা জাগায়, সেই ইচ্ছাটাকে জাগিয়ে রাখার জন্য। তো তাই বাবা মায়েরা ভালো থাকো, খুব আনন্দে থাকো। আমি খুব আনন্দ পেয়েছি, খুশি হয়েছি, তোমরা খুব আনন্দে থাকো, ভালো থাকো। হরিও হরিও। ওম নমো নারায়ণ। যে সমস্ত বাবা মায়েরা বিকেলে এসেছেন, সকাল থেকে গুরুদেবের দর্শন প্রণাম হয়নি, সেই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি যে গুরুদেব সকালবেলায় যেখানে প্রণাম নিচ্ছিলেন ওইখানেই প্রণাম নেবেন, আর যারা বাকি আছেন তারা ওইভাবে লাইনে দাঁড়াবেন।